আর এখানে রয়েছে বেডটা দেখো, এটা কিন্তু এসি রুম, উপরে ফ্যানও আছে, এসিও আছে। এখানে রয়েছে একটা টিভি, বসে কিন্তু ভালোই আড্ডা মারা যাবে। খুব সুন্দর জায়গা, সুন্দর রুম, পরিচ্ছন্ন। এরপরে এখানে রয়েছে আয়না, এখানে কিন্তু নিজেদের জিনিসপত্র সব কিছু রাখতে হবে। এখানে ড্রয়ার রয়েছে। কাপেলদের থাকার ব্যবস্থা কেমন রয়েছে? কাপেলরা এসে থাকতে পারবে। এবার দেখো এখানে গিজারও রয়েছে। এরপরে দেখো বাথরুম, শাওয়ারটা দেখো, শাওয়ারটা 3 বেডের এসি রুম। চলো এবার ভেতরে প্রবেশ করি। তা কিন্তু 1249 টাকা। তো এসি, তারপরে ফ্যান, তারপরে দেখো আলমারি, এই যে বেড, এখানে রয়েছে চার্জিং পয়েন্টে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এই সাইডে দুখানা বেড আছে, একটা বড় বেড, একটা ছোট বেড। এখানে কিন্তু 3 জন মতো স্মোকিং করতে চাও তাহলে কিন্তু স্মোকিং করতে হবে। চলো তোমাদের কটেজ রুম দেখাবো। যদি কোনো বাচ্চা থাকে তাহলে অ্যালাউ করা হবে, মোটামুটি 10 বছরের নিচে। তো ভেতরে ঢুকে দেখতে পারবো এখানে রয়েছে কিন্তু দুখানা চেয়ার, ওখানে রয়েছে ডাস্টবিন, মানে এসি, ফ্যান, এখানে রয়েছে ঘরে দুজনের জন্য, এখানে বেড। কিন্তু আলাদা রুম, এখানে কিন্তু একজন থাকতে পারবে। সো তোমরা অনেকে জানো না, অনেকে কিন্তু বাইরে থেকে জল কিনে খাও, তাতে এই যে অ্যাকোয়াগার্ড রয়েছে। এটা আমার সামনে রয়েছে মন্দির ঠিক এই যে এই পাশ দিয়ে ঠিক চলে আসলেই কিন্তু তোমরা এইখানে গিয়ে একদম দেখতে পারবে ইউথ হোস্টেল, একদম পশ্চিমবঙ্গ দ্বারা সরকারের ইউথ হোস্টেল। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন আছি গঙ্গাসাগর যুব আবাস হোটেলের সামনে। একদম তোমাদের এই হোটেলের যেসব কম খরচ, একদম কম, এখানে গঙ্গাসাগরের মধ্যে একদম কম খরচে তোমরা অনলাইনে বুক করে পেতে পারো, একদম কম খরচে হোটেল। যারা সিঙ্গেল আসতে চাও তাদের জন্য ডরমিটরি রুম রয়েছে, একদম সিঙ্গেল 249 রুম। আর রুম একদম কম খরচে পাবে, এসি, নন এসি সব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভেতরে প্রবেশ করে দেখাবো তোমাদের রুমগুলো। এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। এটা কিন্তু বাইরের পরিবেশটা। এখানে কিন্তু রঙের কাজ চলছে এই হোটেলটাই। তোমাদের হোটেলের ভেতরে প্রবেশ করার আগে তার আগে দেখিয়ে নেবো এই যে বাইরের দৃশ্যটা। এই যে সামনে এগুলো কিন্তু কটেজের ভেতরে রুমগুলো দেখাবো। আর বাইরের দৃশ্যটা দেখো, এখানে কিন্তু সবাই কাজ করছে, মিস্ত্রি কিন্তু তোড়জোড় কাজ করছে এখানে। এইগুলো সামনে গঙ্গা পুজো, তার জন্য কিন্তু এগুলো রেডি করছে। এবার চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে রুমগুলো দেখাই। এই হলো রিসেপশন রুম। এখানে কিন্তু তোমরা অনলাইনে বুক করে তারপরে এখানে এসে তোমাদের একটা মানে যে ফর্মটা দেয় অনলাইন থেকে, সেটা এখানে দেখাতে হয়, আধার কার্ড দিয়ে নাম এন্ট্রি করাতে হয়, তারপরে রুম দেখিয়ে দেবে তোমাদের। এটা হচ্ছে রিসেপশন। এখানে কোনো লোক নেই, তার জন্য তোমাদের দেখাতে পারছে না। তো আসুক, তারপর কথা বলছি। আর এই সাইডে রয়েছে বেরিয়ে, এটা হচ্ছে ডরমিটরি রুম। এই হলো ডরমিটরি রুম, বয়েজরা থাকতে পারবে। দেখা আছে এখানে 20টা বেড আছে, 20 জন থাকতে পারবে। এবার চলো ভেতর দিকে প্রবেশ করি। এই যে রুমগুলো, এখানে বেশি কিছু দেয় না। আমরা এখানে কাল ছিলাম, তো এখানে একটা বালিশ আর একটা চাদর আর একটা কম্বল টাইপের দেওয়া হয়। এই যে 20খানা বেড। কিন্তু একটা প্রবলেম দেখাবো, এই 20খানা মানে যদি 20 জন, মেলার সময় যদি 20 জন থাকে, একটা প্রবলেম এখানে হচ্ছে চার্জিং প্রবলেম। এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে। আর আর এই সাইডে একটা মোট 2টো চার্জিং পয়েন্ট রয়েছে এই রুমে। আর এই রুমের ভাড়া মাত্র 250 টাকা, মানে মাথা পিছু 250 টাকা করে এই রুমের ভাড়া। আর এখানে কিন্তু ছেলেরাই শুধু থাকতে পারবে। এখানে দেখতে পাচ্ছ আলমারি, এই আলমারিতে কিন্তু তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। কিন্তু এইখানে আলমারিতে তোমরা জিনিসপত্র রাখতে গেলে তালা দিয়ে নিজের দায়িত্বে রাখতে হবে। জিনিসপত্র তোমরা নিজেদের বেডের নিচেও কিন্তু রাখতে পারো। এবার চলো সোজা বাথরুমটা দেখাবো, বাথরুমটা কেমন। এখানে রয়েছে ডরমিটরি রুম, এটা কিন্তু পেছনে, এটা কিন্তু ওই যে ওখানে রয়েছে সামনে, ওটা রয়েছে সামনে ঢোকার রুম, এটা কিন্তু পেছন দিকের গেট। এইখানে তোমরা বেরিয়ে এসেই কিন্তু তোমরা দেখতে পারবে এই যে বাথরুমটা তোমাদের দেখিয়ে নেবো। 249 টাকার বাথরুম কত সুন্দর হবে। জাস্ট এখানে তাও দিয়েছে, বেসিন দিয়েছে 2খানা, এখানে
মানে বাথরুমে এই রয়েছে 3খানা, আর এখানে 3খানা টয়লেট রুম, এখানে 3খানা বাথরুম। এইটাই অনেক 249 টাকায়। তাও আবার ক্লিন অ্যান্ড সাফ রয়েছে, প্রত্যেকটা বাথরুম ক্লিন রয়েছে। পায়খানাটা জানি না ক্লিন না কি আছে, পায়খানাটা ক্লিন থাকার কথা, বাথরুম এই যে সব ক্লিন আছে। এবার চলো যেটা প্রতীক্ষা করে রয়েছিল যেই রুমগুলো বেশ নন এসি এসি, চলো সেই রুমের দিকে যাওয়া যাক, চলো। এখানে এই রিসেপশনের এখানেই থাকে দাদা। আমাদের একটু রুমগুলো যেই ক্যাটাগরির রুম রয়েছে, দাদা অনেক রুম রয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরির একটা করে রুম আমি আপনাদের দেখাবো, তাহলেই আপনারা মোটামুটি গেস করতে পারবেন। দাদা চলুন একটু যদি রুমগুলো দেখান। সবার প্রথমে রুম নম্বর 3, এই উপরে লেখা আছে রুম নম্বর 3, একটু লাইটটা যদি জ্বালিয়ে দেন। এটা কিন্তু রুম নম্বর 3, এটা কি নন এসি ডবল বেড, তাই তো? নন এসি ডবল বেডের রুম। এই যে দুটো হচ্ছে ডবল বেড দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে আলমারি রয়েছে। আর সাইডে যেহেতু এই মুহূর্তে মানুষ এখানে ছিল, তাই তো? রুমের গেস্ট ছিল। এই যে একটা টিভি রয়েছে, টিভি কি চলে? টিভি চলে। আর এটা হচ্ছে বাথরুম। তো বাথরুম কিন্তু সত্যি ভালো। তোমাদের এই দেখো ওয়াশ করতে পারবে তোমার মুখ টুক। আর এখানে রয়েছে আয়না, দেখো কত সুন্দর। আর এখানে রয়েছে টয়লেটের জায়গা দেখো কত পরিষ্কার। এবার তোমাদের দেখাবো টয়লেট থেকে, মানে টয়লেট বাথরুমটা কত বড় এখানে এই নন এসি রুমে। আর ওপরে রয়েছে গিজার, জল গরমও করতে পারবে। আর এখানে রয়েছে বাথরুম, দেখো একদম পুরো ক্লিন অ্যান্ড সাফ, পুরো ক্লিন। আর এখানে যে শাওয়ার রয়েছে। আর এই নন এসির ভাড়া কিন্তু 949 টাকা। 949 টাকায় কিন্তু নন এসি রুমটা পেয়ে যাবে, সুন্দর। আর বলো সত্যি নন এসি রুমটা খুব সুন্দর, অসাধারণ এক কথায়। এই যে কিন্তু এবার চলে এসেছে দোতলায়, তোমাদের দেখাবো এবার এসি রুম। তার আগেই দেখে নেবো বাইরের দৃশ্যটা, দেখো জাস্ট ইউথ হোস্টেলের বাইরের দৃশ্যটা দেখো উপর থেকে। এরপরে তোমাদের দেখাবার ওই যে কিন্তু মন্দিরটা দেখো, জুম করে দেখানোর চেষ্টা করো মন্দিরটাকে। এখানে পুরো মন্দিরের কিছুটা হেঁটে এসে 200 মিটার পর এই ইউথ হোস্টেলটা। এবার চলো এই যে সামনে রয়েছে এসি রুম, এবার চলো এসি রুমটা দেখা যাক। এই দোতলায় কিন্তু এটা এসি রুম, এই রুমের ভাড়া কিন্তু 1249 টাকা। এই আলমারি রয়েছে, আলমারিতে কিন্তু তোমরা জামা কাপড় সুন্দর রাখতে পারো। আলমারিটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে এখানে রয়েছে আয়না, এখানে কিন্তু নিজেদের জিনিসপত্র সব কিছু রাখতে হবে। এখানে ড্রয়ার রয়েছে, একদম ড্রয়ার সব রয়েছে, ক্লিন অ্যান্ড সাফ। আর এখানে রয়েছে বেডটা দেখো। এটা কিন্তু এসি রুম, উপরে ফ্যানও আছে, এসিও আছে। এখানে রয়েছে একটা টিভি, এখানে বসে কিন্তু ভালোই আড্ডা মারা যাবে। খুব সুন্দর জায়গা, সুন্দর রুম। আর যারা এখানে স্মোকিং করতে চাও তারা কিন্তু স্মোকিং করতে হবে, সব কিছু দেওয়া রয়েছে। এই এসি রুমের বাথরুমটা দেখায় তোমাদের। এই হচ্ছে বাথরুমটা দেখো, স্ক্রিনে সব এই মানে সত্যি এসির বাথরুম এরকম কত সুন্দর। দেখো বাথরুমটা, এই যে রয়েছে আয়না, আর এখানে রয়েছে বেসিন রয়েছে, বেসিনের সামনে রয়েছে মিরার মানে আয়না। এবার দেখো এখানে গিজারও রয়েছে। এরপরে দেখো বাথরুম শাওয়ারটা দেখো, শাওয়ার রয়েছে। এই যে বাথরুমটা এইখান থেকে অনেক বড়, একদম ও মাথার থেকে এই মাথা। আর হচ্ছে এসির বাথরুম। এবার তোমাদের দেখাতে চলেছি এসআর ডিলার 3 বেডের এসি রুম। চলো এবার ভেতরে প্রবেশ করি। ঢুকার মুখে কিন্তু দেখতে পারবো সামনে আয়না। এবার রুমে প্রবেশ করবো, 11 নম্বর রুম এটা। ঢুকে কিন্তু দেখতে পারবো এসি, তারপরে ফ্যান, তারপরে দেখবো আলমারি, এই যে বেড। এখানে রয়েছে চার্জিং পয়েন্টে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এই সাইডে রয়েছে জানলা, আর এখানে রয়েছে এই দেখো আলমারি, এখানে আয়না রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, সোফা, আর টিভি রিমোট রয়েছে এখানে টিভি দেখার জন্য। এবার এই রুমের কিন্তু বেডটা দেখো, 2খানা বেড আছে, একটা বড় বেড একটা ছোট বেড। এখানে কিন্তু 3জন মতো, যেহেতু 3 বেড যেমন 3জন মতো শুতে পারে। চাদর, এটা কিন্তু কম্বল দিয়েছে, চাদর, একটা বালিশ, ওখানে একটা বালিশ, একটা চাদর, একটা
কম্বল, আর ওখানে চার্জিং পয়েন্ট আছে, এসি রয়েছে। খুব শ্রেণীটা দেখো কত সুন্দর। এখানে রয়েছে আয়না, এখানে বসে কিন্তু আড্ডা মাড্ডা ভালো মারা যাবে এখানে। এবার চলো তোমাদের দেখাবো। বেসিন রয়েছে, ঢুকেই বেসিন, তারপরে বাথরুম রয়েছে, যে বাথরুম, এই যে শাওয়ার, ওখানে গিজার, এখানে টয়লেট। জাস্ট এখানে দূর থেকে দেখানোর চেষ্টা করবো। আর এই যে আয়না, দেখানোর চেষ্টা করবো যে কত বড় বাথরুমটা। আর এই যে রয়েছে অল আউট, মানে গুড নাইট। এবার চলো অন্য রুমের দিকে। অনলাইনে তো আমরা জানি যে ইউথ হোস্টেলের যে সাইট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেল, সেই সাইট থেকে বুকিং করতে পারবে। আর যদি কেউ চায় অফলাইনে বুকিং করবে, তার কি কোনো প্রসেস রয়েছে? হ্যাঁ আছে, আমাদের শিয়ালদা মৌলালী যুব কেন্দ্র থেকে ম্যানুয়ালি আপনি করতে পারেন। আচ্ছা, মৌলানা যে যুব কেন্দ্র রয়েছে ওখানে গিয়ে মানে মানুষ হচ্ছে অফলাইনে করতে পারে, কিন্তু তাকে সেখানে স্পটে গিয়ে স্পটে গিয়ে ফর্ম বুকিং করে অফলাইনে আপনার তার থেকে মনে হয় অনলাইনে করা অনেক অনলাইন সুবিধা। মানে বসে যে কাজ আছে। হ্যাঁ স্যার, একটু চলো তোমাদের কটেজ রুম দেখাবো। এই যে কটেজ রুম বাইরে থেকে, এবার ভেতরে প্রবেশ করবো। কটেজ রুম এই কিন্তু পরপর কটেজ রুম রয়েছে, 3 থেকে 4খানা কটেজ রয়েছে। এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করব। চলো, এটা হচ্ছে কটেজ রুমের ভেতরটা। রয়েছে, কিন্তু যদি কোনো বাচ্চা থাকে তাহলে মোটামুটি 10 বছরের নিচে, তাই তো? এবার রুমের মধ্যে ভেতরে ঢুকেই দেখতে পারবো এখানে রয়েছে কিন্তু 2খানা চেয়ার, ওখানে রয়েছে ডাস্টবিন, ওখানে রয়েছে একটা চার্জিং পয়েন্ট, ওখানে এসি, ফ্যান, এখানে রয়েছে আয়নার, ড্রেসিং টেবিল, এখানে রয়েছে ঘরে দুজনের জন্য, এখানে বেড। এবার তো এখানে এসেই আমরা কিন্তু দেখতে পাবো যে কিন্তু আলাদা রুম, এখানে কিন্তু একজন থাকতে পারবে। সোফা রয়েছে, জগ, গ্লাস, এখানে কেউ স্মোকিং করতে পারবে। আর এখানে কিন্তু টিভি রয়েছে, টিভি দেখার জন্য টিভি দেখতে পারবে। আর এখানে রয়েছে কিন্তু আলমারি দেখো, এগুলো কিন্তু বড়, দেখো কত ক্লিন অ্যান্ড সাফ। আর এখানে রয়েছে একটা টেবিল, এখানে রয়েছে একটা বেড আর বালিশ, উপরে ফ্যান আছে, 2খানা ফ্যান আছে, এখানে কিন্তু এসি নেই। হ্যাঁ, এবার এখানে রয়েছে বেসিন, এই যায় না। এবার দেখো বাথরুমটা জাস্ট দেখো, এটা কিন্তু অতটা বড় না, ছোট মধ্যে বাথরুম। এখানে টয়লেট রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে বাথরুম রয়েছে। এই দাদার মুখ থেকে শুনে নেবো, অনেকে যদি কাপেলরা আসে, তাও কাপেলে কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে। তো এখানে কাপেলদের থাকার ব্যবস্থা কেমন রয়েছে? কাপেল এসে থাকতে পারবে, ডকুমেন্টস কিন্তু প্রাপ্তবয়স্ক, মানে 18 বছর ওপরে, আর ডকুমেন্টস আধার কার্ড লাগবে, তাই তো? আর যে কোনো রুম নিতে পারবে তারা, যে কোনো রুম নিতে হবে, বুকিং কপি দিলে আমরা দিতে। আচ্ছা, ওকে। এই যে সামনে রয়েছে ডরমিটরি রুমের সামনে একদম এখানে সোজা চলে আসলে তোমরা দেখতে পারবে এখানে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা করা হয়েছে। চলো অ্যাকোয়াগার্ডটা দেখবো। আর এই যে দেখো ভাই, সামনে রয়েছে অ্যাকোয়াগার্ড, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা অনেকে জানো না, অনেকে কিন্তু বাইরে থেকে জল কিনে খাও, তার থেকে এই যে অ্যাকোয়াগার্ড রয়েছে এটা খুব সুন্দর। এখানে দেখবো জল পড়ে কিনা, এই যে জল পড়ছে, একদম অ্যাক্টিভ আছে, এখান থেকে জল খেতে পারো, এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা কথা বলে নিই, অনেকে কিন্তু বাইরের থেকে জল খেতে চাও, ভালো পয়সা না খরচ করে এখানে কিন্তু ব্লু স্টার জল রয়েছে, এটা কিন্তু পুরো অ্যাকোয়াগার্ডে। এই জলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠান্ডাও রয়েছে, এই যে ঠান্ডাও জল রয়েছে, এই যে হাতে নিয়ে দেখায় পুরো ঠান্ডা জল রয়েছে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে একটাই, ডরমিটরি রুমে কিন্তু এখানে 20খানা বেড আছে, 20খানা বেডে 20খানা চার্জিং নেই, মাত্র 2খানা রুমে চার্জিং আছে। আর এখানে যে ব্ল্যাঙ্কেটগুলো খুবই মানে পুরনো, এখানে জিজ্ঞাসা করলাম, বললো চেঞ্জ করে দেওয়া হবে কিছুদিনের মধ্যে। এই ইউথ হোস্টেলের ডরমিটরি থেকে একদম এসি, নন এসি, একদম সব কিছু রুম এই ভিডিওতে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। ভিডিওটা আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।